একটা কথা বলে যাচ্ছে আর কি, ওলামায়ে কেরামের পরে সুধারণা রাখেন। হাজারো মানুষ আছে আলেম ওলামাদেরকে সহ্য করতে পারে না। একটু কথা মনে রাখবেন, হুজুর বলেন মান সাব্বা আলেমান ফাকাত কাফার, মান সাব্বা আলেমান ফাকাত কাফার। যে ব্যক্তি কোনো আলেমকে আলেম হওয়ার কারণে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, উপহাস করে, ব্যঙ্গ করে, গালি দেয়, ফাকাত কাফার, সে কাফের হয়ে গেল, সে কাফের হয়ে গেল, সে বেঈমান। যদিও সে কলেমা পড়ে, নামাজ কালাম পড়ে, তাতে সে ইমানদার থাকলে থাকতে পারে, কিন্তু গুনাহ করলো সে কুফরি গুনাহ। হানাফি মাযহাবে বলে ডাইরেক্ট কাফের না হয়ে গেল, সে একটা কুফরি গুনাহ করেছে। কারণ আপনি কারে গালি দিয়েছেন? আলেমরে। একটু খেয়াল করেন, কাকে গালি দিয়েছেন? আলেমকে গালি দিয়েছেন। আর আলেমকে গালি দিলে কোন জায়গা গেছে হিসাব করছেন? নবী পাক বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাজিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অধ্যকার দিনে, আজকে এই মুহূর্তে তোমাদের জন্য আমি দিনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামত রাজিকে তোমাদের উপরে পূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। আয়াতটা শুনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে শুধু লাফাচ্ছে। খেয়াল করতেছেন না? হযরত ওমর ইবনে খাত্তাব আয়াত শুনে খুশিতে লাফাইতেছে, যায়া আবু বকরকে জড়িয়ে ধরেছে, বলতেছে ভাই আবু বকর, আজকে নবী পাকের জবানে একটা মজার আয়াত শুনেছি, আপনি কি শুনেছেন? বলে কি শুনেছো? কয় নবী পাকের কাছে আয়াত নাজিল হয়েছে, এই মাত্র উটের পিঠে বসা অবস্থায় আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত পূর্ণ করে দিয়েছেন, আমাদের দিনকে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন, আমাদের ধর্মের উপরে, ইসলাম ধর্মের উপরে আল্লাহ রাজি হয়েছেন। জোরে কান না সুবহানাল্লাহ। হযরত ওমর খুশিতে আনন্দে ভরপুর। হযরত আবু বকর ওমরকে ধরে বলতেছে, ওমর এত খুশি হচ্ছ কি দেইখা? হযরত ওমর বলেন, একটা লোক 23 বছর আগে একটা বিল্ডিং শুরু করছে, 30 তলা বিল্ডিং করবে। 23 বছর যাবৎ চেষ্টা করতে করতে যে বছর 30 তলা পূর্ণ হয়েছে, তার হিসাব মতে কমপ্লিট হয়ে গেছে, তখন তার আনন্দ লাগে কি লাগে না? কয় হ্যাঁ লাগে। আনন্দ করে কি করে? দেশের ওলামায়ে কেরামদেরকে নিয়ে একটা দোয়া মোনাজাত অনুষ্ঠান করে। হযরত ওমর বলে, ভাই আনন্দিত কেন হব না? মক্কায় থাকতে 23 বছর আগে ইসলামের বিল্ডিং শুরু করেছি, ঘাত প্রতিঘাত উপেক্ষা করে কত মায়ের পিঠ খাইয়া দেশ থেকে দেশান্তর হইয়া বিটা ছাড়া হয়ে মদিনায় আসছি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মক্কা এলাকায় আরাফাতের ময়দানে দাঁড়াইয়া আমাদের সেই ইসলামের বিল্ডিং 23-30তম তালা এইটা পূর্ণ হয়েছে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, তাহলে খুশি কেন হব না? হযরত আবু বকর বলে, ওমর রে, কোরআনে কারীমের কোনো একটা আয়াতের পর অসন্তুষ্ট হওয়ার সুযোগ নাই, আল্লাহ পাকের প্রত্যেকটা কথার উপরে আমরা সন্তুষ্ট থাকতে হবে, এটাই হলো ঈমানের তাকাজা। তবে এই আয়াতের ভিতরে তুমি যেভাবে খুশি হচ্ছ, আমি কিন্তু এর মধ্যে অন্য ঘ্রাণ পাচ্ছি, আমি অন্য ঘ্রাণ পাচ্ছি। ওমর কয়, ভাইজান অন্য কি ঘ্রাণ পাচ্ছেন? হযরত আবু বকর বলে, फूल तो कुछ दिन बहारे जिंदगी दिखला गए, फूल तो कुछ दिन बहारे जिंदगी दिखला गए, हसरतुन गुंचू प्याजू बिन के मर छा गए, फूल बनने के खुशी से मुस्कराता है कली, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है। ওমর রে, সব ফুলগুলো যখন মুকুল হয়ে বের হয়, তখন ওই মুকুলটার মনে মনে স্বাদ থাকে, আমি একদিন বড় হব, আমি একদিন মুখ খুলবো, আমি একদিন ফুটবো, একদিন আমার ফুটা হয়ে যাবে। যখন আমি পূর্ণাঙ্গ ফুটতে পারবো, মালি দেখে খুশি হবে, বাগানের মালিক দেখে খুশি হবে, মানুষে দেখে আনন্দিত হবে, ওরে ক্যামেরাম্যানরা আমার ছবি নেবে, এমন একটা স্বাদ ফুলের মধ্যে থাকে। কিন্তু ওই ফুলটা জানে না ক্যা খবর দিয়ে তাগাইজুর মৌত কি পয়গাম হয়। দৈনন্দিন ফুলটা যে বড় হয়, এইটা তার মৌতের পয়গাম, এইটা তার মৃত্যু সংবাদ টেনে আনতেছে। যখন ফুলটা পুরো ফুটে যায়, এরপরে ফুটতে যতদিন লাগে, পূর্ণ ফুটা হয়ে যাওয়ার পরে অতদিন আর লাস্টিং করে না। হে ওমর, আল্লাহ পাক ইসলামের ফুলকে ফুটায় দিয়েছেন, আজকে ফুলটা পুরো ফুটে গেছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন। আমার সন্দেহ আছে আয়াতের ভিতরে আল্লাহ পাক নবী পাককে আমাদের থেকে তুলে নিয়ে যাবেন। নবী পাকের নবুয়তের ফুল ফুটা শেষ হয়ে গেছে, এখন পাপড়ি জড়া শুরু হবে। সম্ভবত আয়াতের মধ্যে নবী পাকের মরণের সিগন্যাল আসছে।
ওমর যেমন আগে খুশি ছিলেন, খবর শুনে এবার উল্টো কান্না শুরু করছে। লম্বা একটা মানুষ, অধিকাংশ লম্বা মানুষ একটু বোকা হয়। আরবিতে বলে কুল্লু চবিলিন আহমাকু ইল্লাল ওমর, অধিকাংশ বা বেশিরভাগ বা সব লম্বা মানুষ বোকা হয়। কারণ বুদ্ধি আলো তৈরি হয় মাথা আর এই কলব দুটিয়ে মিলে যায়। তা লম্বা মানুষের এই গাল লম্বা আর কারণে কলবের মাথা বেশি দূরে যেন বুঝিয়ে একটু দেরি যায়, সে আবাক আবাক হয়ে ওঠে। আর বাইরে মানুষের মাথা আর কলব কাছাকাছি তো মাটির তলতে বুদ্ধি চালে, ওকে সাথে বাইরে উঠা যায় না। কিন্তু হযরত ওমর লম্বা বলিয়ে বোকা না, তবে মাঝে মাঝে এইরকম দুই মুখী বুঝ বসতেন। কখনো এই কেমন যেন বোকা হয়ে গেছে। একদিন আইসে হুজুরের কাছে ফেলায় কাঁদতেছে, পোলা বানানোর মতো জ্ঞান জ্ঞান। হুজুরকে কি হয়েছে, এত ভয় কে? আমার ভয় হচ্ছে, আমার মনে হচ্ছে কি যে আল্লাহ হাসরের মাঠে সব মানুষদের যদি বলে সবাই বেহেশতে যাবা, সবাই বেহেশতে যাবা, শুধু একজন মানুষ দোজখে যাবে, হুজুর আমার ভয় হচ্ছে মনে হয় সেই মানুষটা আমি। হুজুরকে লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেও না, টেনশন করো না। ওমর যেই ব্যক্তি বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটার নাম জাহান্নামের খাতা থেকে কাইটা যায়। ওমর ইউরাফলাকুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ওমর টেনশন করো না, তওবা করার সাথে সাথে আল্লাহ কামুল হাকিমিনের ইহসান বান্দার খেয়াল করে না। বান্দা যখন তওবা করে, তওবা করার সাথে সাথে এরপরে যদি সে নেকামলের দিকে রওনা দেয়, বিগত জীবনের যত গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ নেকি দিয়ে বদলাইয়া দেয়। খুশি হয়ে গেছে, তাহলে তো টেনশন নেই। খুশি হইয়া আল্লাহু আকবার। এই আয়াত তো হযরত আবু বকরও শুনছে, ওমরও শুনছে। আবু বকর এবার ওমর রে বলতেছে, খেয়াল করতেছেন তো, আবু বকর এবার ওমর রে কইতেছে, ওমর তোমার নেকি আমার চেয়ে বেশি, তোমার নেকি আমার চেয়ে বেশি। আল্লাহ তো বলতে কিভাবে আমার নেকি তোমার চেয়ে বেশি? তো হযরত আবু বকর ওমর রে বলতেছে যে এই যে যে আয়াতটা হুজুর কইল, এই আয়াতের কি তরজমা? এই দিক দিয়ে যাই, অত অত ডাঙ্গা পাড়ি দিতে গেলে জমা লিখবেন, এই দিক দিয়ে যা, ওকে লাইন কেটে আড়াআড়ি ওই দিক। হুজুর বলছে না কোরআনের আয়াত, জীবনের সব গুনাহ পাল্টাই আল্লাহ নেকি বানায় দেয়। ওমর তোমার নেকি আমার চেয়ে বেশি। খেয়াল করছেন কি কইছি? আবু বকর কয় ওমর রে তোমার নেকি আমার চেয়ে বেশি, তুমি আমার চেয়ে ভালো। আর আমরা কি কই? হুজুর হলি কি হয়েছে, ওর মতো কত হুজুর আমার পাতল দিয়ে ডুবই বেড়ায়। সুবহানাল্লাহ। এ কনওয়ালা আছে না নাই? আরে তিন চিল্লে দিলি কি হবে, সুই দিয়ে গভুর গুছিয়ে খালেক। আমরা অত নামাজও পড়ি না, আমরা অত আকামও করি না। তুমি নামাজ না পড়িয়ে যে আকামটা করে তুইছো, এ মাপ্পা কি দিয়া, এ সমাধান কি দিয়ে হবে? আমাদের চাইতে ভালো কেউ নেই। আমাদের প্রত্যেকটা মানুষের এই স্বভাব। শেখ সাদি রহমতুল্লাহ ফার্সিতে বলে হামাকাসরা আকলে খোদবা কামাল নুবায়াদ ও ফরজন্দে খোদবা জামাল। প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের জ্ঞানরে পরিপূর্ণ মনে হয়, নিজের অবস্থাকে পবিত্র মনে হয়, নিজেকে যথেষ্ট ভালো মনে হয়, আর একজনকে মোটে মোছেই বাঁধে না। এই হলো স্বভাব। আর একজনের মোটে পাত্তাই দেয় না। তিনজন ভ্যানের বার বসে বসে দরবার হতেছে, হাসিনের কোনো বুদ্ধি নেই। আর খালেদাকে লেহা পড়া জানে না, মূর্খ। আর ইরশাদ তো ছেলে এক নুস্য। তিনজনে ধরছে, জিজ্ঞেস করলাম তোরা তিনজন কি এরকম? আমি ভ্যান চালাই আর ও মাটি কাটে আর ও মাছ বেছে। যে তিনজন তোমাকে মোছে বানতিস না, সেই তিনজন বারবার ঘুরিয়ে ঘুরিয়ে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়, আর তোমরা এত বুদ্ধিমান বলে এই উড়ে বেড়াও। সারা ইউনিয়নের ভোট দিয়ে যারা চেয়ারম্যান বানাইছি, সেই চেয়ারম্যান রে এক যাইলিয়ে কয় দাম এটা আবাল।
তোরে তুমি তারে একটা ভোট তুই দাঁড়া, তোর বউ তোরে ভোট দেবে না রে। অপরজনদের খুতবা জামাল। আর প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের সন্তানকে খুব ভালো দেয়া যায়, আর একজনের ডারে ভালো দেয়া যায় না। পাশের একটা ছেলে একেবারে চোচে কাটা নাক, গ্রাম্য বাংলায় কয়, টিয়ের ঠোঁটের মতো নাক, ডালি মিক্স দানার মতো সাজানো দাঁতগুলো, কদুরবুলির মতো সাদা, চোখ দুটি হরিণীর মতো ভাষা, কান দুটো খরগোশের মতো খাড়া, মাথাটা একেবারে সুন্দর, এরপরে গাল ভরা গোশ, হাতের বাহুটা একেবারে বেলনের মতো, আঙ্গুলগুলো সরু সরু, একেবারে কাঁচা হলুদের মতো চেহারা, এই কানের লতিটা একটু বেহা। আর একজনের যে দেখতেছে তার ছেলে না কি নাই, ঠোঁট ফাড়া, দাঁত 3 মাড়িতি, নাক দিয়ে সিএন বাড়বে, দাঁতের মধ্যে ভ্যাট দিয়ে বেরিয়ে যাচ্ছে, কান দিয়ে পুষ বেরোয়, তাকায় উত্তর দিক দেখে দক্ষিণ দিক, আটা যা রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে, মাথা সাইকেলের সিঁড়ির মতো 3 কোনা, গলা শূন্য, ভাষায় গোস্ত নাই, পেটটা জন্ডিজির মতো এরকম ভুলা, ওইটার মধ্যে উড়ো শোনালো কুড় আমার পাখি। আর ওই ছেলেটার দেখো কেমন দেয়া যায়, কানটা কিরম, কানটা একটু বেহা। যদি আল্লাহ তাআলা মানুষে এই স্বভাব না দিত যে নিজের দ্বারে ভালো দেওয়া যায়, প্রত্যেকটা প্রাণীরে এই স্বভাব না দিত, তাহলে ছাগলে তার কালা কালা বাচ্চা ফাড়ায় মারি ফেলাই দিত। কুত্তর যে সাদা সাদা বাচ্চা তাকে নিয়ে দুধ খাওয়াতো। সাহাবায়ে কিরামদের স্বভাব ছিল এর উল্টো। সাহাবায়ে কিরামদের স্বভাব, আমি ভালো না তুমি ভালো, আমি ভালো না তুমি ভালো। আল্লাহু আকবার। সেই ফেল ফেলে লম্বা মানুষটারে বুকার মতো জন কান্দে, তারে সান্ত্বনা দিয়ে হুজুর যে আয়াত শুনে দিলেন, এই আয়াত ধরে হযরত আবু বকর ওমর রে কইতেছে, ওমর তোমার নেকি আমার চেয়ে বেশি, তুমি আমার চেয়ে ভালো। হযরত ওমর কয়, ভাইজান কি কন, যা কন আর না কন এই পাগলামি কথা কন কে? আপনি কোথার আবু বকর আর আমি কোন ডাস্টবিনের ওমর? আমি আপনার চেয়ে ভালো, এর দলিল কি? তো হযরত আবু বকর বললেন, এই যে একটু আগে হুজুর কইল না তোমারে, ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হে আমার বান্দা যখন গুনাহ থেকে তওবা করে আর সামনে নেক আমলের জন্য প্রস্তুতি নিয়ে রওনা দেয়, আর সাধ্য অনুযায়ী নেক আমল করে, আগের গুনাহগুলো পুনরায় আর কখনো না করে। ফাঁকে একটা কথা কয়ে যায়, আপনি বহুবার তওবা করেছেন গুনাহ থেকে, আপনার তওবা কবুল হয়েছে কি হয় নাই আপনি টের পান নাই। একটু বুঝে নেন, আমার দিক তাকান। আপনার তওবা কবুল হয়েছে এটা বুঝার জন্য একটা আলামত, যে গুনাহ থেকে তওবা করছেন, মরণের আগে যদি ওই গুনার কোনোদিন না করেন তাহলে বুঝবেন তওবা কবুল হয়ে গেছে। আর তওবা যদি কবুল হয়ে যায়, ওই গুনাহ আপনি যত গুনাহ করেছেন, মদ যত খাইছেন সমস্ত মদের গুনাহ, বিড়ির থেকে তওবা করছেন, যত প্যাকেট বিড়ি খাইছেন, যতটা বিড়ি খাইছেন সমস্ত বিড়ির গুনাহ, জিনার থেকে তওবা করছেন, জীবনে যত 1000 বার জিনা করেছেন, সম্পূর্ণ গুনাহগুলোকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নেকি দ্বারা বদলাইয়া দেয়। ওমর, এই দৃষ্টিকোণ থেকে তুমিও কাফের ছিলে এক সময়, আমিও কাফের ছিলাম এক সময়। ওমর, কাফের থাকাকালে আমি তোমার মতো অত ফাজিল ছিলাম না, তোমার মতো অত আকাম আমি করি নাই। তুমি যা করছো ওর কোনার কোনা আমি করি নাই। তুমি এই জায়গায় এক লাফে আগায় চলে গেছো। আমি যদি কাফের থাকাকালে একটু বেশি বেশি গুনাহ করতাম, তওবা করার সাথে সাথে যে বেশি গুনাহগুলো বেশি নেকি হতো। তুমি কাফের থাকাকালে বেশি গুনাহ করছো, তওবার পরে তোমার চেয়ে বেশি গুনাহগুলো বেশি নেকি হয়ে গেছে। এই দিক দিয়ে তুমি আমার চেয়ে অনেক আগাই গেছো। তখন ওমর ধরা পড়ে গেছে, কোরআন শরীফের দলিল যে কইছে। হযরত ওমর বলতেছে, ভাইজান আমার কাছে দলিল পড়ছে না, আমি অত করতে পারবো না। আমার একটা ছোট্ট কথা, তাহলে আমার তো নেকি বেশি, আপনি তো কইতেছেন, তা আমার সারা জিন্দেগির এই বেশি নেকি আপনারে দিয়ে দেবো, একটু অদল বদল হরি, একটু পাল্টা পাল্টি হরি। আমার সারা জীবনের বেশি নেকি যা আপনার সয়ে পড়ছে এ সব আপনারে দিয়ে দেবো, আপনার এক রাত্রির নেকি আমারে দেবেন। দেবেন? হযরত আবু বকরকে রাজকুন্ডা কয় যে রাত্রে হিজরতের রাত্রে নবী আলাইহিস সালামকে নিয়ে কাফেরদের বেষ্টনী ভেদ করে নবীকে কাঁধে করে বেরোয় আসছিলেন, অথবা যেই রাত্রে গুহার মধ্যে আপনি ছিলেন আর আপনার পায়ে সাপে কামড়াইছে আর আপনি সেই সাপের বিষয়ে অজ্ঞান হয়ে গেছেন, তবু নবী পাকের ঘুম ভাঙ্গায় নবীকে কষ্ট দেন নাই, সেই অবস্থায় সহ্য করেছিলেন, এর একটা রাতের নেকি দিলি হবে। আর আমার সারা জীবনের বেশি নেকি তো আপনার সয়ে পড়ছে, ও সব দিয়ে দেবো। তো হযরত আবু বকর কয়, তারা তুই হুজুরের কাছে শুনে নে, ও রাত্রে আবার কতজন নেকি হয়েছে তা তো আমি জানি না, শেষে এনতে পাল্টায় ফুলটা যদি ঠকিয়ে যাই।
গেছে যাই খুশিতে খুশিতে, হুজুর একটা গনিমত সুযোগ পাইছি, ওমরের যে সারা জীবনের যে নেকি, আগের পাল্টানো নেকি পরে অরিজিনাল নেকি, এই সব দিয়ে আমারে দিয়ে দেবে, আমার এক রাতের নেকি চাই, দেবো নাকি হুজুর? পাল্টাবো? হুজুরকে রাত কোনটা? তো হযরত আবু বকর বলছে এই 2-3 রাতের এক রাত চাইছে উনি। তো হুজুর বলেন দুইজনই আমার শ্বশুর, আমি তো একজনের ঠকাবো একজনের জিতেতে পারবো এত আমি করতে পারবো না, সেটা আপনাদের ব্যাপার। তা আপনার ওই রাত্রি কি পরিমাণ নেকি হয়েছে আমি তাই কয়ে দিছি, এরপরে পাল্টাপাল্টির দায়িত্ব আপনার কাছে। জি হুজুর কন্দি ওই রাত্রি কটটুক নেকি হয়েছে? যে রাত্রে আপনি আমারে রানের পর মাথা রাখি আপনি আমার ঘুমানোর সুযোগ দিয়েছিলেন আর আপনার পায়ে সাপে কাটছিল ওই রাত, আর যে রাত আপনাকে এইভাবে আপনি আমাকে কাঁধে করে নিয়ে কাফেরদের বেষ্টন ভেদ করে গিয়েছিলেন, এর যে কোনো একটা রাতের নেকি এত নেকি খালি ওমর না, ওমরের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মোমেন মুসলমান যত নেকি করবে সবার নেকি এক পাল্লায় দিলে আপনার ওই এক রাতের নেকি সমান হবে না। পাল্টাবেন না পাল্টাবেন 2 শ্বশুর বুঝিয়ে বেড়ান গে। হযরত আবু বকর না ভাই পাল্টাপাল্টি হবে না, যে যেখানে ছিল সেই জায়গায় যাও। আল্লাহু আকবার। এই আবু বকরকে আল্লাহ কি মারেফত দিয়েছে, একই আয়াতের থেকে ওমর খুশিতে লাফায় আর সেই আয়াতের থেকে আবু বকর কান্দে। এই আয়াত শুনে আবু বকর কান্দে আর ওমর খুশিতে লাফায়। যখন আবু বকর ভেজ্জা বলে দিয়েছে, গলা বসে দিয়ে না, যখন আবু বকর এই ভেদটা ওমরকে বলে দিছে, ওমর ওখান থেকে কান্না শুরু করছে। তো আয়াতের মেসদাক যদি আবু বকর বুঝে থাকে যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এর তরজমা যদি হয় যে রসুলের হায়াত শেষ, আবু বকর যদি বোঝে তাহলে রসুল বোঝে নাই, নবী বোঝে নাই? নবী পাকও বুঝা এবার উটের পিঠে বসে 1.25 লক্ষ সাহাবাকে সামনে করে দিয়ে বলতেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। হে আমার উম্মত, আমার সময় শেষ, আমি রেখে যাচ্ছি তোমাদের মাঝে 2টা দলিল, যতক্ষণ এই দুটো ধরে রাখতে পারবে অতক্ষণ তোমরা গুমরা হবে না। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আর একটা সুন্নতি, আমি নবীর সুন্নাত। এ জায়গা নবী একটা বলে নাই যে শুধু কোরআন ধরে রাখো। যারা স্লোগান দেয় আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল্লাহ আল কোরআনের আলো, সংসদে জালো, হাদিস একবারও কয় না। তারা এই হাদিসের একটা অংশকে গ্রহণ করেছে, আরেকটা অংশকে বাদ দিয়েছে। তারা কোরআনকে শুধু সংবিধান মানে, শুধু কোরআনের সংবিধান দিয়ে দেশ চালানো সম্ভব না। কোরআন এবং সুন্নাহ দুইটাই লাগবে সংবিধান হিসাবে। যারা শুধু কোরআন বলে হাদিস বাদ দিয়ে, শুধু কোরআনের স্লোগান দিয়ে হাদিস বাদ দিয়ে, তারা রিসালাতকে অস্বীকার করছে বলে প্রমাণ হবে। লাগবে কয়টা মার্কা? কয়টা মার্কায় ভোট দেবেন? কয়টা মার্কায় ভোট দেবেন? নৌকো, ধানের শীষ, লাঙ্গল, দাড়িপাল্লা। দাড়িপাল্লার লোকও তো আছে এর মধ্যে, তারা এবার 16 হয়ে গেছে। সেই আমি যে 2 মার্কা কইতে চাচ্ছি, ওই 2 মার্কার সাথে যে মার্কা মেলে আপনাকে এই সব মার্কার সেইটাই দিতে পারবেন ভোট, সমস্যা নেই। কোরআন মার্কা আর হাদিস মার্কা, মার্কা দুটো কি? কোরআন মার্কা আর হাদিস মার্কা। কোরআন মার্কায় দিলে ভোট অল্প কজনে পাবে, আর কেউ শান্তি পাবে না, কেউ করলো না। কোরআন মার্কায় দিলে ভোট মুসলমান হইলে বলতে হবে, মুসলমান না হলে বলার দরকার নাই। কোরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট। কোরআন হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রাসূল যেখানে, নারায়ে তাকবীর। নৌকো মার্কালারা যদি কোরআন সুন্নাহর সাথে মেলে তারে ভোট দেব, দাড়িপাল্লাওয়ালা যদি মেলে তারে দেব, ধানের শীষওয়ালা যদি মেলে তারে দেব। কেউ যদি না মেলে কেউরে দেব না, যে মেলবে তারে দেব। কথা বলেন। নবী পাক 2 খান রেখে গেছে, আপনি একখান ধরেন একখান ছাড়েন। আর এক দল বাড়াইছে আহলে কোরআন, আর এক দল বাড়াইছে আহলে হাদিস। ভাগাভাগি ফেলাইছে। ভালো করে মনে রাখেন, ভালো করে মনে রাখেন। আমের বীজ লাগান তো আপনার দেখতে আমের চাষ হয়। আমের আঠি লাগাইছেন, আমের আঠি লাগায় না, বিসি আঠি কয় না, বিসি কয়, আঠি তো কয়, আঠি, আমের আঠি। তো ল্যাংড়া আমের আঠি নিয়ে আইছেন। এই ল্যাংড়া আমের আঠি এই যে কৃষিবিদদের কাছে শুনিয়ে যে 1 বিঘে বইতে কয়টা লাগানো যায়, তো কইছে যে 1 বিঘে জমিতে 100 আঠি লাগানো যায়। আর আপনি 100 আঠি নিয়ে আইছেন সিজনের শেষে, আর আঠি পাওয়ার মতো না, এর মধ্যে জমি পেয়ে গেছেন 2 বিঘে।
নিয়মতান্ত্রিকভাবে হলো 1 বিঘেতে 100 আটি হলি ঠিক হয়, সেই জায়গা 2 বিঘেতে লাগালে পাতলা পাতলা হয়ে যাবে। এখন কি করা যায়, ওই আটির ভিতরে তো ভাগ আছে 2 পাটটা না, হাইড়িও অর্ধেক অর্ধেক করে 200 বানায় লাগাই দিয়েছেন। জ্বালাবে, গজাবে, গাছ হবে, আম পাবেন, ও আঠিও পাবেন না, মাটিতে পৌঁছে যাবে। ঠিক না? ইমানের জন্য 2টা পাঠ, 1 পাঠ আল্লাহ, আর 1 পাঠ রসুল, 1 পাঠ কোরআন, আর 1 পাঠ হাদিস, 1 পাঠ কে বলা হয় ফরজ, আর 1 পাঠ সুন্নাহ। এই পাঠ ভাগ করে যদি আলাদা করে লাগান তাহলে আপনার হবে না। 1 ডালা হলে কোরআন, আর 1 ডালা হলে হাদিস, আঠিরে ভাগ করে ফাড়ি বাইরে ভাগ করে লাগানো শুরু করে দিয়েছে। আমরা কোরআন ও হাদিসকে একসাথে মিলাইয়া 2টার সংবিধান মানতে চাই। কথা বলেন ঠিক না? নবী পাক যখন আয়াতের দ্বারা বুঝছে আর বাঁচবো না, হায়াত শেষ, তখন হুজুর সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞেস করে, আলাহাল বাল্লাগতু, আলাহাল বাল্লাগতু, তোমরা সাক্ষী দাও আমাকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ আমারে তবলিগ করতে পাঠাইছে, আমি কি তোমাদের কাছে পরিপূর্ণ তবলিগ করেছি? আমার কাছে যা নাজিল হয়েছে সব কি তোমাদের কাছে পৌঁছাইছি? সাহাবায়ে কিরাম সাক্ষী দিলেন, ক্বালু বালা, জি হুজুর, একটুও বাকি রাখেন নাই, একটুও বাকি রাখেন নাই, 3 বার সাক্ষী দিয়েছে। এবার হুজুর আল্লাহকে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। সাক্ষী রাখার পরে এবার নবী পাক আল্লাহ পাককে বললেন, আল্লাহ আমি তো চলে যাচ্ছি, আনা কাফাতুল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আনা খাতামুন নাবিয়্যিন, গোটা মানব জাতির সত্য কি বলা হয় সুসংবাদ দেওয়ার জন্য, গোটা মানব জাতির হক কথা বুঝানোর জন্য আল্লাহ তুমি আমারে পাঠিয়েছিলে, আমার হায়াত শেষ হয়ে গেল, এখন এই নবুয়তির কার্যক্রম ধরে রাখবে কে? নবুয়তির কার্যক্রম ধরে রাখবে কে? নবী না থাকলে তো দেশে দিন থাকবে না। হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার পরে আর কোনো নবী আসবে না, তবে অ্যাসিস্ট্যান্ট নবী আসবে, লক্ষ লক্ষ অ্যাসিস্ট্যান্ট নবী। এরা এই তাদের কাছে জিবরাইল যাবে না, তাদের কাছে ওহী যাবে না, এই অ্যাসিস্ট্যান্ট নবীরে তুমি দায়িত্ব দাও। আল্লাহ অ্যাসিস্ট্যান্ট নবী কারা? যত ডিসি হবে এরা আল্লাহ, আল্লাহ এসপি, আল্লাহ, আল্লাহ ডিআইজি, আল্লাহ সেনাপ্রধান, আল্লাহ আইজি, আল্লাহ এমপি, আল্লাহ মন্ত্রী। এই অ্যাসিস্ট্যান্ট নবী কারা হবে? আল্লাহ রসুল বললেন, আল্লাহ পাক বলেন, কোরআন শরীফের আয়াতের মধ্যে পড়ে দেখো, তাকে নাম আছে। কোন আয়াত পড়বো? আল্লাহ বললেন, পড়ো, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। গোটা মানব জাতির মধ্যে আল্লাহকে ভয় করার মতো ভয় করে ওলামায়ে কিরাম, যারা নবীরা আমারে ভয় করত, তাই তাদেরকে নবুয়তি দিয়েছি। নবীদের পরে আল্লাহকে পরিপূর্ণ ভয় করে ওলামায়ে কিরাম, কাজেই অ্যাসিস্ট্যান্ট নবী হওয়ার যোগ্যতা রাখে ওলামায়ে কিরাম। নবী আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হুজুর এবার উলামায়ে কিরামকে অ্যাসিস্ট্যান্ট নবী বলে ঘোষণা দিলেন। এবার আসেন, যদি আপনি এই অ্যাসিস্ট্যান্ট নবীকে গালি দেন, গালিটা লাগবে কার গায়ে? এগে রাজাকার, মৌলবাদ, তালেবান, হরকত, আল জেহাদ, তারপরে জঙ্গি মঙ্গি, আর দাতালের দল এমন আবালের আবাল, হরকতও বোঝে না। এক মাদ্রাসার বাইশটি আইটে যাচ্ছে, যার সময় শোনে যে সেই মাদ্রাসায় হরকতের ট্রেনিং হচ্ছে, যাইয়ে মামলা দিয়ে দিচ্ছে, র্যাব পাঠাই দিচ্ছে, পুলিশ পাঠায়, যান ওখানে হরকতের ট্রেনিং হচ্ছে, যাইয়ে হুজুরকে ধরে নিয়ে গেছে। কি হরকতের ট্রেনিং হচ্ছে? মাদ্রাসার মধ্যে বসে কোটি কোটি পোলা পান্ডে হুজুররা পড়াচ্ছে, 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। আরবিতে জের জবর পেশ আছে না? 1 জবর 1 জের 1 পেশটা কি কয়? 2 জবর 2 পেশ 2 জেরে কি কয়? তানবিন কয়। এই তানবিন আর হরকত পড়াচ্ছে, আর ও দাতাল বসছে যে এই যে হরকতের ট্রেনিং হচ্ছে। না বুঝিয়া এই সমস্ত উলামায়ে কিরামের উপরে ধাব্বা দাও। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই জাতির কাণ্ডারি, এই জাতির হিতাকাঙ্ক্ষী একমাত্র দরদি যদি হয়, উলামায়ে কিরাম এই জাতির দরদি।